সো গাইস কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আজকে রিলেটটা এখানে চালু করলাম। আর গাইস আগের আগের সপ্তাহে আমরা রান্না করেছিলাম স্পেশাল চিকেন, তো আজকের আমার পাপা বানাবে স্পেশাল মাটন রান্না করবে আজকের। তো গাইস চলেন আজকে ডেইলি ওয়ার্কটা এখানে চালু করছি। আর আজকে ডেইলি ওয়ার্কটা খুবই ভালো হতে চলছে। আজকে ডেইলি ওয়ার্কটা খুব সুন্দর হবে, পুরো এন্ড অবধি দেখবেন। আর একটা চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো চয়েন গাইস, আমরা এখন যাচ্ছি বাজারে গিয়ে সব কিছু কেনাকাটা করে নিয়ে তারপর আপনার সাথে দেখা হচ্ছে। চয়েন গাইস। সো গাইজ এখন দেখা যাক পাপা এখন কি করছে। এখানে বসে গেছে বাবা। চয়েন গাইজ দেখা যাক কি করছে এখন। চয় আব্বু কি করছেন? হ্যাঁ এই মটন রান্না করব, তার আগে হ্যাঁ মটনটাকে ম্যারিনেট করে নেব। হ্যাঁ এই হলো মাটন। 20-25 মিনিট রাখবো, হ্যাঁ তারপরে রান্না হবে। তারপর তো হ্যাঁ করছি। এই দেখেন এই আমাদের মাংস মাংস হলো ম্যারিনেট হবে। মাংসটা আজকে ভালো দিয়েছে বল। হ্যাঁ মাংসটা আজকে ভালো দিয়েছে। এই দেখ মটনটা আজকে ভালো দিয়েছে। তো এটাকে আগে ভালো করে ম্যারিনেট করব। তার জন্য এখানে পেঁয়াজ এলো, তার জন্য অনেকগুলো পেঁয়াজ চলে এলো। বেশি করে পেঁয়াজ, হ্যাঁ মটন একটু দিয়ে দিলাম। এবারে দিলাম একটু হ্যাঁ লঙ্কাগুলো কেন একটু 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 স্পাইসি করতে হবে। আবার দিলাম একটু হলুদ গুঁড়ো। হ্যাঁ হলুদ গুঁড়ো একটু দিলেন। হলুদ গুঁড়ো আপাতত পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ পরে লাগলে আবার দিয়ে দেওয়া হবে। অসুবিধা নেই, বেশি যাতে না হয়। একটু সরষের তেল পরে আবার দেওয়া হবে। পরে দেব গার্লিক, এটা হলো আদা রসুনের পেস্ট। 2-2.5 চামচের মতো মোটামুটি দিয়ে দিতে লাগবে, যেহেতু ব্যাস। চিকেন হলে একটু কম দিলে হতো। হ্যাঁ ব্যাস এবারে হয়ে যাবে। আর এবার ম্যারিনেট করা হোক। এবার কি এটা আর কিছু লাগবে না। এবারে এটা দিলাম একটু, এটা হলো না কালো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা। হ্যাঁ লাল হবে একটু। দেখেন কত ভালো হচ্ছে। চলো এবার এটাকে ম্যারিনেট করা হবে। খুব সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নিই। একটু বড় জায়গা দিলে, ছোট জায়গাটা বড় ছোট। হ্যাঁ চলো কোনো ব্যাপার না। হ্যাঁ টমেটো একটু দিয়ে দেবো একসাথে দিয়ে এটাকে ম্যারিনেট করে নেওয়া হবে। ওহ তুই কি বলবি? তো ম্যারিনেট হেভি লাগছে। মশলা মশলা। হ্যাঁ এখানে এখন কড়াইটা হয়ে গেছে, আগুন ধরিয়ে নিয়েছে পাপা। এই দেখেন, আর এখানে সব আলু এবং কাটছে। আলুটাকে একটু ভেজে নেবে। হ্যাঁ আলুটা এখন ভেজে নেবে একটু কড়াতে। কি আলু দিয়েছে গো, অনেক শক্ত। এখানে লঙ্কা আছে। গাছের লঙ্কা কাট মানে আনবো নাকি? না দিয়ে যান। হ্যাঁ আছে গাছের লঙ্কাটা আনবো। হ্যাঁ আছে গাছের লঙ্কাও কেটে আনতে হবে। গাছের লঙ্কাটা একটু কেটে আনিচ্ছে। মানে আমি যাচ্ছি বাগানে লঙ্কা পাড়তে। এখানে একটা লঙ্কা আছে, দেখতে খুঁজতে হবে লঙ্কা কোথায় কোথায় আছে। এই একটা লঙ্কা আছে, এই দেখেন লঙ্কাটা পেড়ে নিলাম। এখানটায় একটা ছোট মতন আছে, এটাকেও পেড়ে নিচ্ছি, শুকিয়ে মতন যাচ্ছে। আর কোথায় যেন দেখলাম যেন সেদিনকে এইটা ছোট আছে, থাক এটা পেড়ে লাভ নেই। হচ্ছে এখন আপাতত হচ্ছে এখানে, তো ছোট ছোট হচ্ছে এখনো। দেখতে হবে কোথায় কোথায় আছে। এখানে দুটোই লঙ্কা আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না তো। দুটো লঙ্কাই দিই। এখানে এখন আলুটাকে ম্যারিনেট করে চাবো, মানে হলুদ থেকে ভাজবে। এখানে আগুন হয়ে গেছে, এখানে গরম তেল হয়ে গেছে, এখানে ভেজে নিচ্ছে। এই দেখেন সব ভাজা হচ্ছে, হালকা করে একটু হালকা করে লাল হয়ে যাবে, তখন আলু পড়ে গেল। দেখে এই দেখেন আমি এখন আলুটাকে একটু নেড়ে নিচ্ছি। একটুখানি আলুটা নেড়ে দিই, তারপর লাল হলে হালকা মতন তখন এইটুকু তুলে নেওয়া হবে।
এবার আলুটায় তুলে নিচ্ছে হালকা বাবা। করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে আলুটা। হুম। রান্নাটা করে নেবো। তো হ্যাঁ। প্রথমে আগুনে নেবো হুম। তেজপাতা, লঙ্কা, জিরে। হুম। ম্যারিনেট করা মটনটা এবার দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দিচ্ছে এখন। করবো ভাই, একটুখানি এবার হোক, এগুলোকে এখন দেখেন পুরো লাল হয়ে আছে, ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু পুরো লাল হয়ে আছে। আমাকে দেখাতে হবে শুধু এটাকে। আজ থেকে এখন পেরে আনা লঙ্কাটা এখন দিয়ে দিচ্ছে এখানে। এটা ভালো হবে, এবারে কষে নিতে হবে। পুরো লাল হয়েছে রান্নাটা, ভালো হবে। এখন দিয়ে দিল পাপা, এই দেখেন। সামান্য একটু জল। হ্যাঁ, একটু জল দিতে হবে। সামান্য একটু জল দিলাম। হ্যাঁ, এই দেখেন সামান্য একটু জল। আলু হেভি, কালারটা হেভি হয়েছে, দেখেন কি মজা। এটা এবার কিছুক্ষণ নাড়তে হবে, তারপরে রেডি হয়ে যাবে। এখন টাইম লাগবে না রেডি হতে? হ্যাঁ, এই এখন অনেক টাইম লাগবে। হ্যাঁ, এখন তো এক্ষুনি চালু হলো, কষতে হবে ভালো এখন। কষবো, আবার ফাইনাল জল দেবো। হ্যাঁ, ও কি সেন্ট এসছে। হেভি সেন্ট। হ্যাঁ, আর হেভি কালারে এসছে, হেভি লাগছে। এবারে এবারে জলটা দিয়ে দেবো, পুরো দিয়ে পরিমাণ মতো জল দেবো। আর একটু পানি জল দেবেন? হ্যাঁ, জল তো লাগবে এখন। এই দেখেন, জল তো লাগবে। হ্যাঁ এই তো, ব্যাস। ব্যাস। এবারে কিছুক্ষণ পর আবার ভালো হবে, হয়ে যাওয়ার পর দেখাবো। ব্যাস, এবার ফুটুক। হ্যাঁ, 2 3 দেখি এবার খুলে দেখি কত দূর অব্দি হলো। এই দেখেন কি হেভি হয়েছে, ফুটছে এবারে, ভালো হয়েছে। তাহলে হেগে একটুখানি কি মিট মশলা, মিট মশলাকে একটু দিয়ে দেওয়া হবে। হুম, মিট মশলাটা একটু দিয়ে দেবেন। হ্যাঁ, আর একটু পরে একটু গরম মশলা। গরম মশলা, এই তো। এবার একটু দেখেন গরম মশলা, এবার হক এগুলোকে একটু হতে দিন। হ্যাঁ, তারপর দেখা হবে। মিট মশলাটা পুরোটাই দিয়ে দিই। মিট মশলা, হ্যাঁ মিট মশলা পুরোই দিন, পুরোটা দিয়ে দিই, তবে তো টেস্ট হবে। হ্যাঁ, এই দেখো এবারে ভাল লাগছে। সো গাইস, এখন আমি গা ধুয়ে চলে এসেছি, আর গেছে এখন আমার দেখা যাক রান্নাটা কত দূর অব্দি হয়েছে। রান্নাটা মনে হচ্ছে এতক্ষণ হয়ে গেছে, দেখা যাক। চয়েন গাইস, দেখা কি হয়েছে। এই দেখেন, যাই হোক বসে আছে এখানে পাপা, আব্বু আছে। খোলেন তো, দেখা যাক কত অব্দি হয়েছে। এখন তো হয়েই গেছে। হ্যাঁ, দেখেন ভালোই হয়েছে, হেভি সেন্ট হচ্ছে, হেভি হচ্ছে। দাঁড়াও, একটু নুন ফুন দেখে নি। হ্যাঁ, একটুখানি খেয়ে দেখেন, দেখে কেমন হয়েছে? মাইন্ড ব্লোয়িং। ভালো হয়েছে, ভালো হয়েছে একদম। বাস,
নুন ফুন সব ঝাল পাল সব পারফেক্ট আছে। হ্যাঁ, এবার আমি শুধু একটু গরম মশলা দেবো। তারপরে এবারে রান্নাটা হয়ে গেল, এবার তারপরে আমাদের তুলে তুলে নিয়ে হবে রান্নাটা। দেবো, দিয়ে একটু পরে হ্যাঁ। নামিয়ে দেবো। পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, এবারে বাস 2-10 মিনিট পর এটাকে আমি নামিয়ে দেবো। হ্যাঁ, চল। তো গাইস এখানে দেখেন সোয়ান নাচছে, এখানে একটু নেড়ে দিই, তারপরে একটু তুলে নেব। ভালোই হয়েছে, সেন্টটা হেভি হয়েছে। এদিকে তাকাও। এখানে রান্নাটা হয়ে গেছে আমাদের, এটা তুলে নিচ্ছি এবারে আমাদের রান্নাটা। সো গাইস এখন আমাদের ভাত বাড়া হয়ে গেছে, তো গাইস এখন খেয়ে দেয়, তো চয়েন গাইস দেখা যাক কি হয়েছে, চল। সো গাইস এই দেখেন ভাত বাড়া আমাদের হয়ে গেছে, আর এখানে হলো আমাদের মাটন কষা, এই দেখেন কি হেভি লাগছে। চল এবারে পাটা ঢেলে নি, তারপরে খেয়ে নেওয়া হোক। খেয়ে নিয়ে বলছি হ্যাঁ হ্যাঁ, কেন হচ্ছে, তারপরে আপনার সাথে খাচ্ছি। চল। সো গাইস আশা করি আজকের ডেইলি ওয়ার্কটা খুব ভালো হয়েছে। ডেইলি ওয়ার্কটা ভালো লেগে থাকলে একটা চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর গেস আজকের রান্নাটা খুবই ভালো হয়েছিল, আপনারা ট্রাই করতে পারেন ঘরে, খুবই ভালো, মানে আপনারাও খুব মানে খেয়ে বুঝতে পারবেন কিরম হয়েছে, বললেও বোঝাতে পারবে না, আজকে একটু বেশি খেলেছি, এত ভালো হয়েছে। তো গাইস আজকের না, টাটা।